birthday to everyone, welcome back to my channel। তো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের দিনটা আমি বেসিক্যালি স্টার্ট করছি আমার ছাদ থেকে। ছাদের জাস্ট ভিউটা দেখো, উপরে একটা অসাধারণ ভিউ, যেটা দেখলে তো আমি অল টাইমই পাগল হয়ে যাই। নেচার এমনিও সবসময় মনে হয় যেন ডাকে আয় আয় করে। তো যাই হোক, আজকে হচ্ছে 14 তারিখ, কালকে 15th জুন আমার বরের বার্থডে। তো আজকে একটু ইচ্ছে আছে যে রাতের বেলাটুকু একটু আলাদাভাবে সেলিব্রেশন করব। কালকে তো এমনি ফ্যামিলি টাইম হবেই, তো আজকে ভাবলাম যে যেহেতু 14 জুন, রাতের বেলাটা আমরা আমাদের মতো একটু সেলিব্রেট করি। তো টুকটাক বেরিয়ে কিছু জিনিস কিনতে হবে। ইচ্ছে আছে দুটো কেক অর্ডার করব, একটা আজকের জন্য, একটা কালকের জন্য। তো কতটা কি সাকসেসফুল হবে এখনো বুঝতে পারছি না। প্ল্যান তো করেছে অনেক কিছু। এদিকে আকাশটা ক্লিয়ার লাগছে ঠিক কথা, কিন্তু যখন তখন বৃষ্টি হতে পারে। তো বেশি কথা না বলে চলো আজকে দিনটা শুরু করা যাক। তো চলো দিনটা শুরু করা যাক। তারপর ছাদে যেহেতু এসেছি, এনাদের সাথে আপনাদের একটু পরিচয় না করালে হয়। এটা হচ্ছে আমাদের ছাদের সৌন্দর্যটাকে ধরে রেখেছে। আর এখানে একটা নতুন জবা ফুলের গাছ লাগানো হয়েছে, যেটা হচ্ছে পঞ্চমুখী জবা। তোমরা কারা কারা দেখেছো বা জানো নিশ্চয়ই জানিও। তারপর এখানে একটা পাতিলেবুর গাছ আছে, যে গাছে নাই নাই করে 40 থেকে 50টার উপর লেবু এসেছে। লেবুগুলো একদমই ছোট ছোট, খুবই সুন্দর। আর আছে পালং শাকের গাছ। তো তারপরে বেরিয়ে পড়লাম যে প্ল্যানটা করেছিলাম সেটা এক্সিকিউট করার জন্য। তো বেরিয়ে তো পড়েছি, প্রচণ্ড রোদ। ওই দোকানটা, আগের দিনের দোকানটাতে চলে এসেছি। দেখা যাক, কিছু নেওয়ার ইচ্ছা আছে, ওগুলো পেলে নিয়ে নেবো। তারপর দোকানটাতে চলে এলাম। দোকানটাতে গিফটের কালেকশন খুবই সুন্দর। তো গিফট দেখার আগে নিয়ে নিয়েছিলাম হচ্ছে হ্যাপি বার্থডে লেখা এই টাইপের গুলো, সঙ্গে যে পিছনে লাগানো রিবন টাইপের হয়, প্লাস কিছু বেলুন। তো ওগুলো সব কালেক্ট করার পরে কি গিফট দেবো সেটাই ভাবছিলাম। তো আমার এখানে দু রকমের বেলুন নিয়েছিলাম, কম্বো টাইপের করে। কিন্তু আমি যেটা এক্স্যাক্ট চেয়েছিলাম সেটা পাইনি, কিন্তু যেটা পেয়েছি মোটামুটি কাজ চলে যাবে। আর এখানে ওরা যে টাইপের বেলুনগুলো আমাকে দেখাচ্ছিল না, আমি অনেকটা এরকম টাইপেরই বেলুনগুলো চেয়েছিলাম। তো যাই হোক, বেলুন টেলুন নিয়ে গিফটের পালা। তো আমার বরের তো এমনিও পেন মানে হিউজ কালেকশন পেনের, তো ভাবলাম কালেকশন একটু বাড়ানো যাক। তারপর এখান থেকে কয়েকটা ঠান্ডা রাখার মতো জলের বোতলই নিলাম। তো তারপরে সোজা চলে এলাম হচ্ছে কেকের দোকানে। আমাদের এখানে কেকেরই শপটা যথেষ্ট ভালো ভালো কালেকশন রাখে, যেমন পেস্ট্রি সেরকম কেক, অ্যান্ড ছোট ছোট যে নতুন কেকগুলো বেরিয়েছে না, খুবই ছোট্ট ছোট্ট, একদম পকেট ফ্রেন্ডলি টাইপের, যেমন রিজনেবল প্রাইসও আছে, ঠিক সেরকম সুন্দর আছে। আর এই কেকটা না আমার কেমন না দেখে এত সুন্দর লাগছে, কারণ পুরোটাই রোজ পেটাল দিয়ে সাজানো ছিল, আর একটা আলাদা স্মেল বেরোচ্ছিল, দেখতে তো খুবই সুন্দর লাগছিল। তো তারপর বাড়ি চলে আসি অর্ডার দিয়ে। তো বর তখনও আসেনি, তো ভাবলাম তাহলে একটু কিছু বরের জন্য ম্যাঙ্গো শেক বানিয়ে রাখি। তো এখানে ম্যাঙ্গো শেক বানিয়ে নিলাম। ম্যাঙ্গো শেকের মধ্যে, তার মধ্যে প্রথমে মিক্সির ব্লেন্ডারে দিয়েছিলাম দই, চিনি, কিছুটা স্বাদ মতো লবণ, এবং চিনির পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়, কারণ যেহেতু এর মধ্যে আম পড়বে। তো সেই কারণে আমি খুব অল্প পরিমাণেই চিনি দিয়েছিলাম, তোমরা হয়তো দেখে বুঝবে। তো তারপরে যে আমটাকে কিউব কিউব করে কেটে রেখেছিলাম, সেই আমের ছোট ছোট পিসগুলো দিয়ে দেবো। তারপর ফুল ব্লেন্ড করে নিয়ে গ্লাসে ঢেলে দিলাম। অ্যান্ড তোমরা যদি চাও বরফ দিতেও পারো, আবার নাও দিতে পারো। যেহেতু আমার বর রাতে এসে খাবে, তো এটাকে আমি পুরো ধরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এবং তারপরে একটু সন্ধ্যা হলো, নিজের জন্য একটু ব্ল্যাক কফি বানিয়ে নিলাম। আর এখানে একটু, যেহেতু তখন হাজব্যান্ড আসেনি, ভাবলাম নিজে একটুখানি স্কিন কেয়ার করে নিই। স্কিন কেয়ার করে নেওয়ার পরে মুখটা তো দেখতেই পাচ্ছ। তো এখানে আমি গার্নিয়ারের ভিটামিন সির এই ফেস মাস্কটা ইউজ করেছিলাম, যেটা খুবই সুন্দর কাজ হয়। তো তারপরে এসে গেল সেই সময়টা, যে সময় বর আমার নিচে গেছিলো মা বাবার কাছে, আর সেইটুকু সময় আমি আমার ঘরের ডেকোরেশন স্টার্ট করে দিই। আর এগুলো আমি খুব আগের থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম, যে বর যখনই নিচে যাবে মিনিমাম 10 মিনিট টাইমের মধ্যে আমি এগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফাইনাল লুক হচ্ছে এইটা। আর জানলা থেকে এত হাওয়া আসছিল যে পুরো জড়িগুলো এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছিলো।
আর এখানে আমি সেন্টার টেবিল তুলিনি, একটা ছোট্ট টেবিল তুলে ওইটাকে কভার করে তাতে 2 গ্লাসের মতো এনার্জি ড্রিঙ্কই ঢেলেছিলাম, কারণ যেহেতু আমার ডায়েট চলছে তো সেই কারণে একটাতে ফ্রুটি ছিল, একটাতে আমার এনার্জি ড্রিঙ্ক ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু আমার বর। কিছু আমি ওর জন্য করতে চলেছি, তো আমার কাছে মেন মোটিভ ছিল ওকে হ্যাপি করা, তো আমার মনে হয়েছে সেটা আমি করতে পেরেছি। অ্যান্ড আমি চাই তুমি ভালো থাকো, সুখে থেকো, সারা জীবন ভালো থেকো। অ্যান্ড আমার বড় আমাকে এখানে কেক দিচ্ছে, কেক খেলাম, তো এটা অনেক বড় ব্যাপার। দুজনের মতো একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, অ্যান্ড এইভাবে একটা দিন শেষ এবং একটি নতুন দিনের সূচনা হলো।